সবাইকে আদাব, নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমাদের ছোট ভিডিও। আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেথ প্রোটোকলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই ছোট ভিডিওতে আমরা চেষ্টা করব ফেথ প্রোটোকল সম্পর্কে বেসিক ধারণাটা দেওয়ার জন্য, যাতে করে আমরা বুঝতে পারি যে ফেথ প্রোটোকল কী ধরনের কোম্পানি, তাদের শুরু কখন, তাদের যে মূল উদ্যোক্তা এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কী, ভবিষ্যতে তাদের কী ধরনের রেভিনিউ তারা জেনারেট করতে চাচ্ছে, বা গ্লোবালি তারা কী ধরনের বিজনেস রান করতে চাচ্ছে, কিভাবে তারা আর্নিং করবে, সব কিছু নিয়ে একটু হালকা পাতলা আমরা মানে বেসিক আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমি স্মরণ করতে চাই মহান সৃষ্টিকর্তাকে, যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কৃপায় আমরা আজকে ফেথ প্রোটোকলের মতো একটা প্রতিষ্ঠান পেয়েছি, যেটা কিনা আমাদের পরম শ্রদ্ধেয় এমডি হাকিম স্যার সেই 2018 সালে এটাকে স্টার্ট করেছেন। তিনি স্বপ্ন দেখিয়েছেন এবং দেখেছেন। আমরা এই ফেথ প্রোটোকলের মাধ্যমে সকলে স্বপ্ন তৈরি করছি এবং আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এমডি হাকিম স্যারের নেতৃত্বে। তিনি ফেথ প্রোটোকল স্টার্ট করেছিলেন এবং ফেথ প্রোটোকলে যে প্রযুক্তি ভিত্তিক যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন এবং মেটাভার্স ভিত্তিক যে সমস্ত বাস্তব ভিত্তিক এবং লেটেস্ট প্রযুক্তি ভিত্তিক যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, এগুলো আপনার সারা বিশ্বব্যাপী প্রচার করার জন্য, সারা বিশ্বব্যাপী মার্কেট ক্যাচ করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। তার মধ্য থেকে একটা অন্যতম হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা। আমরা গেইন প্রোটোকলের মাধ্যমে কমিউনিটি বিল্ড আপ করেছিলাম। যারা কমিউনিটি বিল্ড আপে অংশগ্রহণ করেছিল তারা ফেথ প্রোটোকল থেকে প্রতি মাসে একটা রয়্যালিটি ইনকাম পাচ্ছে, যেটা কিনা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রতি মাসে আমরা তাদের টোকেনের মাধ্যমে ফেথ প্রোটোকলের নিজস্ব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে, যেটা feddex.io, এটাতে আপনারা ভ্রমণ করে দেখতে পারেন। এবং যে রয়্যালিটি প্রতি মাসে তারা আমাদেরকে রয়্যালিটি দিচ্ছে, যেটা কিনা আমাদের খুবই বিরাট একটা অর্জন। এত বড় একটা কোম্পানির রয়্যালিটি অর্জন করা বা সারা জীবন একটা প্যাসিভ ইনকাম অর্জন করা, এটা কিন্তু খুবই চমৎকার একটা মানে অ্যাচিভমেন্ট বলা যায়। এবং আমি তাদের যে সমস্ত প্রজেক্টের কথা আমরা বলছি, যেমন ধরেন ফেথ মেটাভার্স, ফেথ মেটাকার্ড, ফেথ মেটামিট, ফেথ টোকেন, ফেথ ওয়ালেট, ফেথ ফার্মিং, ফেথ এডুকেশন, ফেথ গেমিং, ফেথ এএনএফটি, ফেথ ই কমার্স, ফেথ এক্সচেঞ্জ, ফেথ ব্লকচেন ইত্যাদি ইত্যাদি। এখন তাদের যে মানে কর্মপরিকল্পনা 2018 সাল থেকে আজকে আস্তে আস্তে আজকে প্রায় 2025 সাল, 2026 সাল থেকেই তাদের মূল বিজনেস শুরু হবে। এখন এই 2025 সালের মধ্যে ধাপে ধাপে তারা তাদের প্রজেক্টগুলো, তারা 18 সাল থেকে যে সমস্ত প্রজেক্টগুলো তৈরি করে আসছিল, এগুলো তারা লঞ্চিং করবে। আমরা যদি তাদের পার্টনারশিপের দিকে একটু তাকাই, আমরা দেখতে পাবো যে বিশেষ করে fedprotocol.io এই ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, দেখতে পাবেন তাদের সাথে যে সমস্ত অনেক বড় বড় আইটি ভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আসলে আমরা প্রত্যেকেই প্রায় জানি, যেমন ধরেন অ্যামাজন, মেটা, পটন, গুগল, এনভিডিয়া, ইন্টেল, রেডি প্লেয়ার, মি ট্রাস্ট, অ্যাজুর ইত্যাদি ইত্যাদি, খুবই বড় বড় টেকনোলজি কোম্পানি, টেক জায়ান্ট কোম্পানি। হ্যাঁ, তো এভাবে আমরা বিশেষ করে আমি এখানে প্রাথমিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা যদি আরেকটা ওয়েবসাইটে চলে যাই, আমরা দেখতে পাবো তাদের যে মেটা হিউম্যান বা অ্যাভেটর যেটা রয়েছে, এটা আমরা দেখতে পাবো। তো যে মেটাভার্স প্রযুক্তির কথা আমরা বলছি, এটা ভার্চুয়াল পৃথিবী, বলতে গেলে একটা ডিজিটাল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে আমরা যখন যাব, তখন আমাদের প্রত্যেকের এরকম একটা ভার্চুয়াল অবতার বা ভার্চুয়াল দেহ থাকবে, যেটা কিনা আমরা তার এখানে পর্যাপ্ত আলো না থাকার কারণে এটা আপনার হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হচ্ছে না। আচ্ছা, যাই হোক। হ্যাঁ বন্ধুরা, পর্যাপ্ত আলো না থাকার কারণে আসলে এটা দেখাতে পারছিলাম না। এখন আমি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে একটা মেটা হিউম্যান। এই মেটা হিউম্যানের মাধ্যমে আমরা আমাদের সেই ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করব। তো যাই হোক, আমি আর এটা আপনাকে দেখাচ্ছি না।
বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেকটা ওয়েবসাইটে faithfarming.com। faithfarming.com-এ আমরা যখন যাব তখন যে মানে ডিজিটাল ওয়ার্ল্ড যেটা, হ্যাঁ, ডিজিটাল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড যেটা, যেখানে মেটাভার্সের বিভিন্ন ধরনের জায়গা জমি তারা ডিজাইন করেছে, তৈরি করেছে, এগুলো আমরা দেখতে পাবো। তো এগুলো আপনারা নিজে নিজে একটু দুঃখিত মানে ইয়ে করে দেখবেন, ব্রাউজ করে দেখবেন আপনাদের অবসর সময়ে, তখন আপনারা এটা সম্পর্কে আর একটু জানতে পারবেন। আমাদের বর্তমানে ফার্মিং করার জন্য যে মানে যে আমাদের ল্যান্ড তৈরি করা হয়েছে, এটার পুরো মার্কেটিং প্ল্যান আমরা এখানে দেখতে পাবো। কতগুলো ল্যান্ড তৈরি করা হয়েছে, ভার্চুয়াল ল্যান্ডগুলোতে কী কী করা যাবে, কীভাবে ইনকাম করা যাবে, প্রত্যেকটা জিনিস এখানে দেখানো হয়েছে। এবং এরপরে আমরা যদি তাদের নিজস্ব যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কথা আমরা বলছি, faithdex.io, এইখানে যদি আমরা যাই তাহলে আমরা এটাও দেখতে পাবো এটা আংশিকভাবে লঞ্চিং করেছে বলা চলে। এখানে আরও অনেক কিছু আসবে, যেখানে লঞ্চ প্যাড থাকবে। লঞ্চ প্যাডের মাধ্যমে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কোম্পানিগুলো তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি লঞ্চিং করতে পারবে, ব্রিজিং করতে পারবে। একটা চেইন থেকে আরেকটা চেইনে যাওয়ার জন্য আপনাকে কোনো বাইন্যান্স কোনো জায়গায় যেতে হবে না, এক জায়গায় আপনি TRC20 থেকে ERC20, ERC20 থেকে BEP20 ইত্যাদি বানাতে পারবেন। এবং আপনি চাইলে নিজেই একটা লঞ্চিং করতে পারবেন, টোকেন লঞ্চিং করতে পারবেন এখন। এবং তাদের ফেট এবং ওটা লঞ্চিং করে আপনি প্রি সেলে দিতে পারবেন। ফেট গেমিং এখানে রয়েছে, আপনার তাদের নিজস্ব ডিসেন্ট্রালাইজ ওয়ালেট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনি এখানে এটা হচ্ছে তাদের নিজস্ব যে ইয়েটা আপনার যে ফেথ প্রোটোকলে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেটা। আর আমি আরেকটা কোম্পানির কথা জানাবো, যেটা কিনা দীর্ঘদিন যাবৎ তারা মার্কেটে রয়েছে, যেটা হচ্ছে বক্স। এই স্যান্ডবক্স কিন্তু তারাও মেটাভার্সে ল্যান্ড বিক্রি করে আসছিল। প্রথম দিকে তাদের ল্যান্ডগুলো খুবই সস্তা ছিল, এখন অনেক বেশি দাম হয়েছে। ঠিক যেমনটি ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে, যদি ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে যদি আমরা দেখি, বিটকয়েন, ইথারিয়াম, BNB অন্যান্য কয়েনগুলো অনেক কম দামে ছিল, বর্তমানে অনেক দাম বেড়ে গেছে। একইভাবে এই ডিজিটাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে, ডিজিটাল ল্যান্ডের ক্ষেত্রে শুরুতে কিন্তু যে কোম্পানিগুলো ল্যান্ড বেচাকেনা করছে তাদের ল্যান্ডগুলো খুবই কম দাম, এবং আমরা যদি এখন কিনে রাখতে পারি এখানে অনেক বেশি দাম পাবো। আমি যদি আপনাদেরকে আমাদের ইয়ের কথা শেয়ার করি, ফেথ প্রোটোকলের ল্যান্ডের কথা যদি শেয়ার করি, আপনার যে আমি দেখাই, আমরা প্রতি মাসে এই ল্যান্ড থেকে ভাড়া পাচ্ছি। এই ভাড়াটা আমি বিশেষ করে আপনাদের সামনে ভাড়াটা কিভাবে ক্লেম করা লাগে এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যে এইখানে যদি আমরা একটা ল্যান্ড ক্রয় করতে পারি তাহলে সারা জীবন আমরা এখান থেকে একটা ইনকাম পাবো, সারা জীবন আমরা এখান থেকে একটা আপনার কি বলে প্যাসিভ ইনকাম পাবো বা রয়্যালিটি ইনকাম পাবো এই ল্যান্ডের মাধ্যমে। কিভাবে এই ল্যান্ডটা যদি আমরা ক্রয় করে রাখি তাহলে প্রতি মাসে এখান থেকে একটা ভাড়া পাবো, এবং এই ভাড়াটা মাসে মাসে আমরা ক্লেম করতে পারবো। আমি এখানে যে সময় হয়েছে 30 দিন হয়ে গিয়েছে, আমি ইতিপূর্বে 2 মাসের ভাড়া আমি ক্লেম করে নিয়েছি। আমি এখন 3য় মাসের ভাড়াটা ক্লেম করতে যাচ্ছি। আমাদের ফেথ প্রোটোকলের নিজস্ব টোকেন রয়েছে, এই টোকেনের মাধ্যমে আমি ভাড়ার পেমেন্টটা আমি পেতে যাচ্ছি। তো ইতিমধ্যে যারা ল্যান্ড ক্রয় করেছেন তারা অবশ্যই প্রতি মাসে মাসে তারা এটা ক্লেম করে নিচ্ছেন। আপনি যদি এখানকার প্রজেক্টগুলোর গভীরতা সম্পর্কে বুঝে শুনে, এই যে 3.48 রিসিভ যে মেসেজটা আপনারা দেখতে পেয়েছেন, আমি অর্থাৎ এখানে ক্লেম করার সাথে সাথে এটা এসে গিয়েছে আমার ওয়ালেটে। এবং আমি আরেকটা ল্যান্ড, এখানে 2টা ল্যান্ড রয়েছে, 2টা ল্যান্ডের আলাদা আলাদা ক্লেম করা লাগবে। তো দেখেন, এখানে আমি শুধু ভাড়ার কথা বলছি, এইখানে আমরা ফার্মিং করে NFT ডেভেলপ করে আরও অনেক বেশি আর্নিং করতে পারি। এবং এই ল্যান্ডটা যদি বেচাকেনা করা হয়, এখানে 2 ধরনের ল্যান্ড আছে, একটা নন ট্রান্সফারেবল এবং একটা ট্রান্সফারেবল। নন ট্রান্সফারেবলটা আমার কাছে সারা জীবন থেকে যাবে, এই যে 6.89 টোকেন পেয়ে গিয়েছি আমি। এবং ট্রান্সফারেবলটা হচ্ছে আমি যদি বিক্রি করে দিই, এরপরেও যতবার বিক্রি করা হবে ততবার এটা বাই সেল হবে, ততবার আমি 5% করে পাবো। এই ধরনের অনেক সুন্দর একটা মার্কেটিং প্ল্যান এখানে সাজানো রয়েছে। আমি যদি বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই ফার্মিং ল্যান্ডটা সম্পর্কে, অর্থাৎ বাস্তব জীবনে আমরা যেরকম একটা জমির মধ্যে বিভিন্ন ধরনের চাষবাস করে উৎপাদন করতে পারি, ফলমূল, শাকসবজি, ফুল ইত্যাদি ধরনের, এবং এগুলো করি বা নিজেরা ভোগ করি অথবা বাজারে গিয়ে বিক্রি করি, যেভাবে একটা আর্নিং হয় আমাদের। তো আমি এখন একটা
হ্যাঁ বন্ধুরা, আমি ফেথ প্রোটোকলের ফেথ ফার্মিংয়ের যে ল্যান্ডটা, মেটাভার্সের যে ল্যান্ড, এই ল্যান্ডটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা faithprotocol.com-এ গিয়ে তাদের অ্যাপসটা ডাউনলোড করে এখানে আপনি লগ ইন করতে পারেন অ্যাজ এ গেস্ট হিসেবে। এখানে বিভিন্ন ধরনের অবতার দেখানো রয়েছে। এখানে মেল এবং ফিমেল বিভিন্ন ধরনের ভার্চুয়াল যে অবতার রয়েছে বা দেহ রয়েছে, এগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এবং আপনি এখানে ফেথ ফার্মিংয়ের যে ইয়েটা রয়েছে এটা আপনি ইয়ে করতে পারেন। আপনার এখানে ইয়ে করতে হবে। আমি এখানে ফেথ ফার্মিংয়ে ক্লিক দিচ্ছি। ফেথ ফার্মিংয়ে ক্লিক দেওয়ার পরে ওই যে ডিজিটাল ওয়ার্ল্ডে ফার্মিং করার জন্য, চাষবাস করার জন্য যে ইয়েটা রয়েছে, বর্তমানে আমরা এই ল্যান্ডে বীজ বপন করছি। বীজগুলো $100 বীজ বপন করলে আমি এই বীজগুলো $100 বীজগুলো আপনার 11 মাসের জন্য লক হয়ে যাবে বা স্টেকিং হয়ে যাবে এবং আমি প্রতি মাসে মিনিমাম 9% করে পাবো, ডেইলি হিসাবে 0.3% করে, অর্থাৎ $9। আমি যদি $1000 হিসাব করে প্রতিদিন $3, 0.3%, প্রতি মাসে $90 মিনিমাম, এভাবে 11 মাস পর্যন্ত পেতে থাকবো এবং 11 মাস পরে আমি আবার আমার সেই $100 বা $500 বা $1000 যেটা আমার মূল টাকা ফেরত পাবো। তার মানে ইতিমধ্যে আমি সমানে সমান বা ডাবলে ডাবল পেয়ে যাচ্ছি। আমার মূল টাকা এবং লাভ মানে দুটো মিলিয়ে অলমোস্ট দ্বিগুণ হয়ে যাবে। এবং আপকামিং যে সময়গুলোতে আমাদের এখানে আসবে হচ্ছে যে আমরা আমাদের জমিতে বিভিন্ন ধরনের NFT ডেভেলপ করতে পারবো, মানে নন ফাঞ্জিবল টোকেন। নন ফাঞ্জিবল টোকেন কি? একটা ডিজিটাল আর্ট। এগুলো আমাদেরগুলো নন ফাঞ্জিবল টোকেনের থেকে আরেকটা বেশি উন্নত, সেটা হচ্ছে অ্যাডভান্স নন ফাঞ্জিবল টোকেন। মানে আমি যদি একটা বিশাল বড় একটা কোম্পানির কথা বলি, প্রত্যেকেই আমরা কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গেক্কোতে সম্পর্কে আমরা জানি, যেখানে আমরা ক্রিপ্টোকারেন্সিগুলো ট্রেস করতে পারি। বিটকয়েন থেকে শুরু করে অন্যান্য অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলো বাই হয়, সেল হয়, আপ হয়, ডাউন হয়। একইভাবে NFT মার্কেট প্লেস সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকা উচিত। OpenSea.io এটাও কিন্তু $1 ট্রিলিয়ন একটা বিশাল একটা মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের লোকজন তার NFT ডেভেলপ করছে বা তাদের চিন্তাধারাগুলোকে ছবির মাধ্যমে, ডিজিটাল ছবির মাধ্যমে প্রকাশ করছে। কেউ বানরের ছবি, কেউ বিড়ালের ছবি, কেউ মানুষের ছবি, কেউ কঙ্কাল, বিভিন্ন ধরনের তাদের চিন্তাধারাগুলোকে, তাদের ক্রিয়েটিভিটিগুলোকে বা সৃজনশীলতাকে তারা প্রকাশ করছে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্টের মাধ্যমে, শিল্পের মাধ্যমে, যেগুলো কিনা ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। যেমনটি আপনি বিটকয়েন, USDT, BNB ইত্যাদি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেট ট্রান্সফার করেন, বেচাকেনা করেন, ট্রেড করেন, একইভাবে এই ছবিগুলো, এই ডিজিটাল আর্টগুলো কিন্তু বাই সেল করা হয়, ট্রান্সফার করা হয়, যেহেতু ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে। তবে এগুলো এক একটা ইউনিক, প্রত্যেকটা এক একটা আরেকটার সাথে মিলে না। এগুলো হচ্ছে NFT বা নন ফাঞ্জিবল টোকেন বা ডিজিটাল ওয়ার্ল্ডের এক একটা জিনিস, কিন্তু এগুলো শুধুমাত্র ছবির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমাদের ফেথ প্রোটোকল উন্নত প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত NFTগুলো ডেভেলপ, এইগুলো হচ্ছে আপনার NFT বা অ্যাডভান্স নন ফাঞ্জিবল টোকেন। তাহলে এই OpenSea.io-তে গিয়ে আপনি যে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ সম্পর্কে যদি একটু ধারণা নেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কী ধরনের মার্কেট, কীভাবে চলছে, এখানে কীভাবে প্রফিট করছে মানুষ। এবং আমাদের ফেথ প্রোটোকলের যে এই NFTগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে একটা ডিজিটাল অবতার দেখালাম, এটাও কিন্তু NFT। এগুলো একেবারে লাইভ, জীবন্ত মনে হবে আপনার কাছে। এবং কি, যেহেতু এগুলো মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে তৈরি করা, আমরা যদি এখানে বিভিন্ন ধরনের মুভমেন্ট এখানে করা যায়। আমরা যদি এখানে একটা অকিউলাস ব্যবহার করি, যেমন ফেসবুক যেটা তৈরি করেছে Quest 1, Quest 2 মডেলের বিভিন্ন ধরনের মডেল তৈরি করে, যেগুলো 500, 600 এক ধরনের প্রাইস রয়েছে এগুলো। এবং এখন আমাদের ফেথ প্রোটোকলও নিজস্ব ব্র্যান্ডেড অকিউলাস তৈরি করতে যাচ্ছে। এই অকিউলাসগুলোর মাধ্যমে আমরা যদি আমরা চোখে লাগাই, কানে লাগাই, হাতে দুটো জয়স্টিক থাকে, তাহলে আমরা এখানে যে মেটাভার্সের যে জগৎ রয়েছে, এখানে সরাসরি প্রবেশ করার মতো একটা অনুভূতি থাকবে। এবং এইখানকার জমিগুলোতে আমরা বিভিন্ন ধরনের NFT চাষ করতে পারবো, গাছ লাগাতে পারবো, আপনার যে কি বলে গরু, ছাগল ইত্যাদি বিভিন্ন ধরনের NFT বা ANFT বা অ্যাডভান্স নন ফাঞ্জিবল টোকেন আমরা তৈরি করতে পারবো, যেগুলো কিনা বাই হবে, ট্রেড হবে, সেল হবে, বেচা কেনা করা হবে। মানে এগুলোর থেকেও আমরা অনেক ধরনের বেনিফিট আমরা পাবো।
যেটা কিনা অকল্পনীয়, সেজন্য বলা হচ্ছে আপনার যে ল্যান্ড, ভার্চুয়াল যে ল্যান্ড, এই ভার্চুয়াল ল্যান্ডে যদি আপনি একটা দুইটা সামর্থ্য অনুসারে যদি কিনে রাখতে পারেন, তাহলে এই ভার্চুয়াল ল্যান্ড আপনাকে একসময় বিশাল বড় বেনিফিট আপনাকে দিবে। তো চিন্তা করে দেখেন যে আপনার যে এই যে ভার্চুয়াল ল্যান্ড, কাল্পনিক যে জগৎ, হ্যাঁ, আপনি যদি সেই অকুলাসটা চশমাটা লাগান এবং ভার্চুয়াল যে দেহটা একটু আগে দেখালাম, এটার মাধ্যমে আপনি এখানে ঘোরাফেরা করবেন, যেখানে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো একটা গরুর খামার তৈরি করবেন, ঘোড়ার খামার তৈরি করবেন, পুকুর তৈরি করবেন, সবগুলো হবে ভার্চুয়াল, কিন্তু এগুলো একটা ভ্যালু থাকবে, প্রাইস থাকবে। এই প্রাইসগুলো আপ হবে, ডাউন হবে, এইগুলো মানুষ কেনা বেচা করবে, আপনি হয় বিক্রি করবেন, হয় ক্রয় করবেন। এভাবে একটা মার্কেট প্লেস হবে এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের গাড়ি চলাফেরা করছে, বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হচ্ছে, বিভিন্ন ধরনের এখানে মানে উইন্ডমিল থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, বাতাসের মাধ্যমে সেটা ঘুরছে, জাস্ট লাইক আ রিয়েল ওয়ার্ল্ড। চিন্তা করে দেখেন। তো এটাই হচ্ছে মেটাভার্স। তো আমি যদি বন্ধুরা আপনাদেরকে একটা চমক দেখাই, সেটা কি, সেটা হচ্ছে যে আপনারা যদি গুগলে গিয়ে যদি একটু সার্চ করে দেখেন, আমি অলরেডি সার্চ দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, যে মেটাভার্সের যে মার্কেট ক্যাপ কীরকম হতে পারে। দেখেন মেটাভার্স মার্কেট ক্যাপ ভ্যালু, দেখেন এই মেটাভার্সের মার্কেট ক্যাপ কিন্তু এখানে দেখেন 2025 সালে 103.6 বিলিয়ন ইন 2025, দেখেন গ্রোয়িং টু 507.8 বিলিয়ন বাই 2030। তার মানে 2030 সালের মধ্যে এটা 507 বিলিয়ন ডলারে মানে উন্নীত হতে পারে, এবং অ্যাপ্রক্সিমেটলি এটা টপ মেটাভার্স ক্রিপ্টোকারেন্সি কম্বাইন্ড ইন অ্যাপ্রক্সিমেটলি 4. আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি যেগুলো মেটাভার্স রিলেটেড, এগুলো 4.13 বিলিয়ন ডলার মানে অ্যাপ্রক্সিমেটলি। তো এইভাবে আপনারা নিজেরা একটু যে আপনার যে সামনের দিকে যেটা ট্রিলিয়ন ডলারের মার্কেটে পরিণত হতে যাচ্ছে আমাদের যে মেটাভার্স মার্কেট। কেন বন্ধুরা মেটাভার্স মার্কেট এত বড় হতে যাচ্ছে, ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি বড়? তার কারণ মেটাভার্স মার্কেট হচ্ছে হুবহু বাস্তব পৃথিবীটাকে তুলে ধরা। একটা শহরে চিন্তা করে দেখেন, আমাদের দেশে যে সমস্ত বড় বড় শহরগুলো রয়েছে, একটা শহরে বিভিন্ন ধরনের দোকান প্রতিষ্ঠান থাকে, দোকানপাট থাকে, শোরুম থাকে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু থাকে, যেখানে প্রতিনিয়ত লেনদেন হয়। ঘর বাড়ি থাকে, সেখানে ঘর ভাড়া দেওয়া হয়, স্কুল থাকে, কলেজ থাকে, লাইব্রেরি থাকে, অনেক কিছু থাকে, A to Z সব কিছুই থাকে। তো হুবহু যদি এটাকে আপনি রিপ্লেস করেন আরেকটা জায়গায়, সব কিছু যদি ভার্চুয়ালি আমরা করতে পারি, মানে ঘরে বসে ভার্চুয়াল দেহের সাহায্যে আমি স্কুলে যাচ্ছি, পড়াশুনো করছি, বেতন দিচ্ছি, আবার শপিং করছি, আমি অর্ডার করছি, মানে ভার্চুয়াল দেহের সাহায্যে যাচ্ছি, আবার অর্ডার করছি, আমি আমার বাড়িতে এসে সেটা পৌঁছে যাচ্ছে, তাই না? এইভাবে যদি আমরা মেটাভার্স জগৎটাকে যদি দেখি, তাহলে সত্যিই আসলে ট্রিলিয়ন ডলার মার্কেট কোনো ব্যাপার না। এটা সত্যিকার অর্থে আমি যদি একটু আমাদের ফেথ প্রোটোকল কী কী ডিজাইন করেছে আমরা যদি দেখাই, যে দেখেন ফেথ প্রোটোকলের যে কর্পোরেট ফার্সটা, এই কর্পোরেট ফার্সে আপনার যে একটা শহর, বিভিন্ন ধরনের শহর ডিজাইন করা হয়েছে, যেখানে আপনি রিয়েল শহরের মতো একটা অনুভূতি পাবেন। শুধুমাত্র ঘরে বসে সেই অকুলাস পরিধান করার মাধ্যমে আপনি একটা রিয়েল বাস্তব অনুভূতি পাবেন। এবং এখানে দেখেন এই জগতের কথাই আমি বলছি, যেখানে ফেথ কমিউনিটি সেন্টার দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের অট্টালিকা রয়েছে, এবং ব্যাংক থেকে শুরু করে, বিমা থেকে শুরু করে, মানে কি নেই সেখানে। আপনি চাইলে এয়ারপোর্ট, ট্রেন স্টেশন, বাস স্টেশন, সিএনজি স্টেশন সব কিছুই আপনি এখানে করতে পারেন, শোরুম থেকে শুরু করে, মানে বাস্তব পৃথিবীতে যাই দেখবেন সব কিছুই এখানে আপনি পাবেন। তবে ভার্চুয়ালি হলেও লেনদেনটা হবে বাস্তব কারেন্সি দিয়ে। তো মানে সেই কারণেই এই মেটাভার্স মার্কেটটা অনেক 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 বড় মার্কেট হতে যাচ্ছে, এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় মার্কেট হতে যাচ্ছে এই মেটাভার্স মার্কেটটা। আমি যদি শপিংয়ের বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে, তাহলে আপনি আরও বুঝতে পারবেন যে কিভাবে ঘরে বসে মানুষ ভবিষ্যতে তারা তাদের কাঙ্ক্ষিত ইয়েগুলো, শপিংগুলো সেরে নিতে পারবে। আমি এখানে একটা ছিল, ভি কমার্সের একটা ভিডিও ছিল, সেটা আমি একটু খুঁজে নেই। ভি কমার্স, এই যে।
তো দেখেন এটা যদি আপনি একটু মনোযোগ করে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে মেটাভার্স মার্কেট কেন এত বড় হতে যাচ্ছে, কিভাবে এত বড় $1 ট্রিলিয়ন মার্কেট ক্রিয়েট করতে যাচ্ছে। দেখেন, আপনি ঘরের ভিতরে রয়েছেন, যে কোনো একটা কোম্পানির আপনি মেটাভার্সের ওয়েবসাইটে ঢুকলেন, মেটাভার্স জগতে ঢুকলেন, সেখানে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় দোকানদার, অনেক বড় বড় শোরুম সেখানে রয়েছে। তারা তাদের দোকান খুলেছে, হতে পারে গাড়ির দোকান, বাইকের দোকান, ঘড়ির দোকান, ছাতার দোকান, জুতোর দোকান, হতে পারে ভার্চুয়ালি তারা সেগুলো সাজিয়ে রেখেছে। আবার বাস্তব পৃথিবীতেও হুবহু সেম জিনিসগুলো তাদের রয়েছে। আপনি কি করলেন, ঘরের ভিতর থেকে আপনি শুধুমাত্র ওই অকিউলাস বা চশমাটা পরিধান করে সেখানে আপনার ভার্চুয়াল অবতারের সাহায্যে সেখানে ভ্রমণ করে আপনি যেটা পছন্দ সেটা অর্ডার করে গেলেন, আর আপনার বাড়িতে কুরিয়ার সাহায্যে সেটা এসে গেল, আপনি পেমেন্টটাও অর্ডার করে দিলেন। দেখেন, আমরা ফেসবুক পেজে বা ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাড দেখে বিভিন্ন কিছু আমরা বিভিন্ন সময় ক্রয় করে থাকি পাঠানোর মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে তারা দেয়, এবং আমরা বিকাশ নগদের মাধ্যমে কি করি, পেমেন্ট করে থাকি, বা তারা এসএ পরিবহনের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পাঠিয়ে দেয়। একইভাবে এখানে হচ্ছে রিয়েল অনুভূতি পাবেন, যে সত্যিকার অর্থে সত্যি আপনি দোকানে গিয়ে অর্ডার করার মতো ব্যাপারটা ঘটবে। এটাই হচ্ছে মেটাভার্স মার্কেট। তো বন্ধুরা, আশা করি আপনারা একটু ধারণা পেয়েছেন। তো আমাদের ফেথ প্রোটোকলের অনেকগুলো প্রজেক্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা প্রজেক্ট চলছে, সেটার নাম হচ্ছে ফেথ ফার্মিং। তো এই ফেথ ফার্মিং নিয়ে আমি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এটা ছিল শুধুমাত্র আপনাদেরকে ফেথ প্রোটোকলের সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা, যে রিসেন্টলি আমাদের ফেথ প্রোটোকল সিঙ্গাপুরে একটা প্রোগ্রামে জয়েন করেছিল, যে প্রোগ্রামটা ছিল ওয়ার্ল্ডের মধ্যে ক্রিপ্টো রিলেটেড, ব্লকচেন রিলেটেড সবচেয়ে বড় প্রোগ্রাম, যেটার নাম হচ্ছে টোকেন 2049, যেখানে বাইন্যান্স থেকে শুরু করে ওয়ার্ল্ডের অনেক বড় বড় $1 বিলিয়ন কোম্পানি এখানে জয়েন করেছে। এখানে মানে জয়েন করতে গেলে একটা পার্সনের মেবি $5,000 টিকিট লাগে, এই ধরনের একটা ব্যাপার এখানে রয়েছে। তার মানে চিন্তা করে দেখেন কত ভ্যালুয়েবল, কত স্মার্ট, কত স্ট্যান্ডার্ড মেনটেন করে এই প্রোগ্রামটা হয়। এইখানে আমাদের ফেথ প্রোটোকল তারা তাদের যে সমস্ত অনেকগুলো প্রায় 25টা প্রজেক্ট তাদের রয়েছে মেটাভার্স ভিত্তিক, ব্লকচেন ভিত্তিক, এগুলো তারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা দেখিয়েছে তারা কী তৈরি করছে। মেটা এডুকেশন, আপনার যে মেটাভার্সের যে শপিং মল, মেটাভার্সের সিটি, মেটাভার্সের গেম, অনেক কিছু তারা মানে ফিল করছে এবং দেখতে পেয়েছে। তো এটাই হচ্ছে তাদের যে টোকেন 2049-এ অংশগ্রহণ করা ছোট ছোট ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে আমাদের ফেথ প্রোটোকল আরও অনেক বড় বড় প্রজেক্ট তৈরি করেছে, এগুলো কিনা তারা ধাপে ধাপে আসলে লঞ্চিং করবে। তো আশা করি একটু ধারণা আমি দিতে পেরেছি ফেথ প্রোটোকল সম্পর্কে, যেখানে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে তারা ভবিষ্যতে এই মেটাভার্স জগৎ থেকে, এই প্রজেক্টগুলো থেকে মানে হিউজ পরিমাণ তারা এখানে রেভিনিউ জেনারেট করবে। সেই কারণে তারা এখন বর্তমানে একটাই কাজ করে যাচ্ছে, সেটাকে কমিউনিটি বিল্ড আপ করা। এই কমিউনিটি বিল্ড আপ করার জন্য ইতিপূর্বে আমরা গেন প্রোটোকল দেখেছি, গেন প্রোটোকলের মাধ্যমে তারা একটা কমিউনিটি বিল্ড আপ করতে পেরেছে, এবং তারা যারা লেগেছিল তারা রয়্যালিটি অ্যাচিভ করেছে। এবং যারা আপনার যে যারা বর্তমানে ফেথ ফার্মিং তারা চালু করেছে কোম্পানি, ফেথ ফার্মিংয়ের মাধ্যমে আরও অনেক বেশি তারা কমিউনিটি মানে গ্যাদার করার চেষ্টা করছে, যাতে করে তারা তাদের এই যে প্রজেক্টগুলো তারা যেখানে $1 বিলিয়ন মানে স্পেন্ড করেছে, এগুলোকে মার্কেটে ইউজার তৈরি করার জন্য, ব্যবহারকারী তৈরি করার জন্য বা কমিউনিটি তৈরি করার জন্য যে প্রচেষ্টা তাদের, এটা হচ্ছে ফেথ ফার্মিংয়ের মাধ্যমে অনেক বেশি লোকের কাছে তারা যেতে পারবে। সেজন্য ফেথ ফার্মিং মানে খুব বেশি লাভজনক এবং খুব সিকিউর একটা প্ল্যাটফর্ম। ফেথ প্রোটোকল যেহেতু প্রমাণিত, আস্থা অর্জন করেছে সকলে। সো আমি মনে করি ফেথ প্রোটোকলের এটা সবচাইতে বিশাল একটা অপরচুনিটি ফেথ ফার্মিংটা। এই ফেথ ফার্মিংয়ের মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারবো, কিভাবে টিম গঠন করতে পারবো, কিভাবে এখানে প্যাসিভ ইনকাম করা যায়, এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা আমি যে তথ্য উপাত্তগুলো দিলাম এগুলো আপনারা নিজেরা একটু যাচাই বাছাই করবেন, যে ওয়েবসাইটগুলো দেখিয়েছি এগুলো একটু ভ্রমণ করে দেখবেন, ব্রাউজ করে দেখবেন, তাহলে আপনারা কিছুটা হলেও এখানে যে একটু ধারণা লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, আমি অনুরোধ জানাবো আমার এই ভিডিও পরের পর্বটা অবশ্যই দেখবেন আপনি, কেননা সেখানে আমি দেখাবো ফেথ
প্রোটোকলের যে সিড ফার্মিং, যে ফার্মিং থেকে কিভাবে প্রতিদিন ইনকাম করা যায়, এবং সেখানে অনেক বড় ধরনের ট্যুর রয়েছে, বিভিন্ন ধরনের অকিউলাস দিচ্ছে, অনেক বড় বড় অফার সেখানে চলছে। কমিউনিটি বিল্ড আপ মাধ্যমে ছোট্ট একটা কাজ করে এখানে অনেক বড় বড় অর্জন করা যায়, সেটার নমুনা আমরা অলরেডি দেখেছি। এবং বর্তমানে অনেক বড় বড় অফার সেখানে চলছে, এবং কোম্পানির টোটাল টার্নওভারের প্রতি মাসে 10% আমাদেরকে তারা বিতরণ করছে। সেভাবেই তারা কমিউনিটি ডেভেলপ করার চেষ্টা করছে। তো আমরা যদি এই অপরচুনিটি লুফে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যেটা হচ্ছে ফেড ফার্মিংয়ের যে মার্কেটিং প্ল্যান, যে সিস্টেম, এটা আমাদেরকে যথাযথভাবে বুঝে নিতে হবে। ওই বোঝার জন্য আমি পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য একেবারে সিম্পল ভাষায় A to Z বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা ওই ভিডিওটা দেখে পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কিভাবে টিম বিল্ড আপ করবেন, কিভাবে এখানে টিম বিল্ড আপ না করেও ইনকাম করা যায়, আবার টিম বিল্ড আপ করার মাধ্যমে সর্বোচ্চ কীভাবে ইনকাম করা যায়। এখানে বিভিন্ন ধরনের অফার আমরা দেখতে পাচ্ছি যে এখানে থাইল্যান্ড ট্যুর বর্তমানে চলছে এখানে। এটা মানে সব কিছুই আমি ডিটেলস জানাবো আমাদের পরবর্তী ভিডিওতে। এই যে দেখেন এখন এই মাসে থাইল্যান্ড ট্যুর, এটা হচ্ছে আপনার 10 জনকে তারা নিয়ে যাবে ইন্টারন্যাশনাল ট্যুর, 4 দিন 5 রাত। দেখেন, চিন্তা করে দেখেন। আরও ওখানে অনেক বড় বড় ইয়ে রয়েছে। এখানে গত মাসে $1,00,000 $1,03,000 এটা 10% তারা আমাদের 10 জন মানে 100 জন উপর বিতরণ করেছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আর যদি কোনো জায়গায় সংশোধন করা লাগে, ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।